শিভান কেঁদে উঠল, বলল, ব্যথা পেয়েছি ভাইজান। শাহেরাম ওকে তুলল, বলল, কেঁদো না। চিলকুটটা কুড়িয়ে নিয়ে মেলে ধরল সে। রেখাগুলোতে চোখ বুলিয়ে নিতে নিতে চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে শিভান বলল, এটা আমার, দাও ভাইজান। শাহেরাম কণ্ঠ শীতল করে বলল, দেব। আচ্ছা, তার আগে বলো তো, মিঠাই খাবে? শিভান দুই পাশে ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ, এই কাগজটা দাও, সুন্দর বউকে দেব। শাহরাম তাকে বলল, তুমি বসো, এক্ষুনি মিঠাই আর কাগজটা দিচ্ছি। শিভান মাথা দুলিয়ে বলল, আচ্ছা। শাহরাম তার কক্ষে চলে গেল দ্রুত পায়ে। 5 মিনিটে ফিরে এলো, হাতে মিঠাই আর দুটো কাগজ। মিঠাই বাড়িয়ে দিয়ে বলল, এই নাও। শিভান মিঠাই খেতে খেতে নাচ দেখতে লাগলো। শাহরাম উপরে তাকিয়ে দেখলো কেউ নেই তেমন। সে হাঁটু মুড়ে বসলো, বলল, শিভান, আমার দিকে তাকাও। শিভান মিঠাই খেতে খেতে তার দিকে তাকালো, চোখের দিকে। শাহরাম জিজ্ঞাসা করলো, মিঠাই খুব মজা? শিভান মাথা দোলালো, চোখের দিকে স্থির চেয়ে থাকতে থাকতে তার মাথা দুলে উঠলো। শাহরাম আতরের গন্ধ শিভানের নাকের কাছে শুকিয়ে বলল, খুব শুকরান না? শিভান পুনরায় মাথা দুলিয়ে বলল, খুব। শাহরাম বলল, নীল কাগজটা দেবে সুন্দর বউকে, লাল কাগজটা দেবে তোমার শেহজাদ ভাইজানকে, মনে থাকবে? শিভান মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, আমার নাম উচ্চারণ করবে না, ঠিক আছে? আচ্ছা। যদি শেহজাদ ভাইজান জিজ্ঞাসা করে কাগজটা কে দিয়েছে, তাহলে বলবে সুন্দর বউ দিয়েছে, আর সুন্দর বউ জিজ্ঞাসা করলে বলবে শেহজাদ ভাইজান দিয়েছে, মনে থাকবে? শিভান পুতুলের মতো মাথা নাড়ে। শাহরাম বক্র হেসে বলল, মিঠাই খাও, এখন দেব না, যখন সুন্দর বউ কক্ষে চলে যাবে তখন। শিভান মিঠাই খেতে খেতে নাচ দেখতে লাগলো। গান বাজনা নাচ শেষ হওয়ার পরই অপরূপাকে কক্ষে নিয়ে যাওয়া হলো। সবাই তার হাতে বাটা মেহেদি পরাবে। শাহজাদ নিচে এসে দেখলো শিভান নেই। অপরূপাকেও নিয়ে যাওয়া হয়েছে। রূপা নিশ্চয়ই এতক্ষণে কাগজটা পেয়ে গিয়েছে। কাগজটাতে সে লিখেছিল সে এই বিয়েতে খুশি কিনা। রূপার উত্তরে যদি হয় হ্যাঁ, তাহলে যা ইচ্ছা তাই হতে দেবে, আর যদি না হয় তবে এই বিবাহ কিছুতেই হবে না। শিবানী এসে একটা লাল রঙের চিলকুট দিল, বলল, সুন্দর বউ দিয়েছে। শাহজাদ উত্তেজিত হয়ে চিলকুটটা মেলতেই দেখলো রূপা সেটাতে লিখেছে, আমি স্বেচ্ছায় বিয়েটা করছি, আমি ওনাকে ভালোবাসি, ওনার সব অপরাধ আমি ক্ষমা করেছি। ভালোবাসার 7 খুন মাফ। সেখানে উনি নিজের অধিকারের জন্য লড়ছেন, আপনি ওনাকে ওনার অধিকার ফিরিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকবো। শাহজাদ চিলকুটটা পরে শেষে হাতের মুঠোয় পিষে ফেললো। ক্রোধে তাড়নায় গলার শিরা উপশিরা ভেসে উঠল, চোখের কোণা রক্তকণিকা জমাট বাঁধল। এমন মানবী প্রেমে পড়লো কিভাবে? অথচ প্রথম দেখায় মনে হয়েছিল সে দুর্লভ, অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন, যা রূপার আছে তা কোথাও নেই। আজ মনে হলো তার জীবনের সবচাইতে বড় ভুল কে রূপা। কাগজটি দূরে ছুঁড়ে ফেললো সে। শাহরাম শেষ বাজাতে বাজাতে প্রবেশ করলো সদর কক্ষে। শাহজাদকে দেখা মাত্রই কপালে ভাঁজ করে তাকালো, কাছে এসে কাঁধ চাপড়ে বলল, কি ব্যাপার? এত হই হুল্লার মাঝেও তোর মন খারাপ কেন? খুব কষ্ট হচ্ছে অপরূপের জন্য? দুঃখিত দুঃখিত অপরূপের জন্য, বলেই হেসে উঠল সে। শাহজাদ চেয়ে রইল শার্নিত দৃষ্টিতে। শাহরাম কাঁধ চাপড়াতে চাপড়াতে বলল, কোনো ব্যাপার না ভাই আমার, রূপনগরের অলিতে গলিতে তোর জন্য অসংখ্য প্রেমিকা পাওয়া যাবে, অসংখ্য যুবতী কিশোরী সম্রাটের প্রেমে মজা আছে। তাছাড়া তটিনীর মতন অত সুন্দরী যুবতী রেখে বড় ভাইয়ের ভাবি বেগমের দিকে নজর দিয়ে কোনো লাভ আছে? শাহজাদ ওর দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে চিবুক শক্ত করে কাঁধ থেকে হাত ছুঁড়ে ফেলে বলে দিল, তুমি রূপাকে ঠকিয়েছ। কি বলিস? আমি ওর জান প্রাণ সব, আমাকে কত ভালোবাসে জানিস না? প্রমাণ দেব? দেব প্রমাণ? শাহজাদ দাঁতে দাঁত কটমট করে বলল, খোদার কসম করে বলতে পারি তোমার কোনো জিনিসের প্রতি আমার কভু লোভ ছিল না, বরঞ্চ আমার সবকিছুর উপরে তোমার নজরদারি ছিল। বলতে বাধ্য হচ্ছি অপরূপাও তার একটা। শাহরাম ওর কলার চেপে ধরে বলল, নিজেকে সবকিছুর রাজা মনে করা বন্ধ কর, তোর কিছুই নেই, না রাজত্ব না অন্য কোনো কিছু। তুই একটা কোথাকার ভিখিরির ছেলে হয়ে আমার সাথে নিজের তুলনা দিচ্ছিস? রূপা ঠিক সঠিক মানুষকে ভালোবেসেছে। তোকে ভালোবাসলে আজকে ওর আফসোস হতো যে কেন ও এমন ভিখারি ছেলেকে ভালোবাসলো। শাহজাদের দেহরক্ষী কাশিম ও কামিল এক লাফে ছুটে এসে বন্দুক তাক করলো শাহরামের দিকে। পরপর হুড়মুড়িয়ে ঢুকে এলো শাহরামের দেহরক্ষীও। এক প্রকার হইচই পড়ে গেল। সাইরা ততিনীরা সবাই ছুটে এসে শাহরামকে শান্ত হওয়ার অনুরোধ জানালো।
শাহজাদ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে এলো শাহরামকে। বলল, তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হবে একদিন, ঠিক হবে। আমার কথা মিলিয়ে নিও, আমি ভিখারিনীর ছেলে হতে পারি, তোমার মায়ের মতন পাপীর সন্তান নয়। কিছু বুঝে ওঠার আগেই শাহরাম ওর মুখ বরাবর খুশি বসালো। সাথে সাথে শায়রা চেঁচিয়ে উঠে শাহজাদকে ধরে হাউমাউ করে কান্নায় জুড়ে দিল। খোদেজা, শাহানা সকলে ছুটে এলো, আটকে উঠলো। শাহজাদও পাল্টা দুটো ঘুষি বসিয়ে দিল। সাথে সাথে শাহরাম ছিটকে পড়লো। শাহজাদ হাতের কবজিতে মুখ মুছে নিয়ে গর্জিয়ে বলল, আমার সাহস আর আমার বীরত্বের পরীক্ষা নেবে না, খবরদার। হাতের সাথে পাও চলতো যদি না তুমি আমার বড় ভাই হতে। তুতিনি ওর হাত ধরে টেনে ধরে বলল, দয়া করে শান্ত হও, এখানে থেকে চলো। শাহজাদ ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শাহজাহান সাহেব এসে ওর হাত ধরে ডাকলো, পুত্র চলো এখানে। শাহজাদ হাত ছাড়িয়ে নিয়ে বলল, পুত্র ডাকবেন না, ছাড়ুন। শাহরামের দিকে অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল সে। অপরূপা সমস্তটা দেখলো চুপচাপ। শিভানের দেওয়া চিরকুটটা হাতে নিয়ে শাহজাদের যাওয়ার দেখলো। চিরকুটটিতে লেখা ছিল, মোবারকবাদ রূপা, নতুন জীবনের জন্য শুভকামনা। আমি ভাইজানকে একটা সুযোগ দিয়েছি, তুমিও দাও। ভাইজান তোমাকে ভালোবাসে। ইতি শাহজাদ সুলতান। অপরূপার গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নীরবে। এখন সে কোথায় যাবে? যার ওপর ভরসা করেছে সেও এমন কথা বলল। এ কেমন ভালোবাসা? সত্যি কি তাকে কেউ আদৌ ভালোবেসেছিল? তোমার ঠোঁট ফেটে গেছে, মলম লাগিয়ে দিই, দয়া করে জেদ করো না। ততিনীর হাতটা খপ করে ধরে ফেললো শাহজাদ। কেদারা থেকে দাঁড়িয়ে করে বলল, ভেতরে যাও, আর আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি তোমাকে নিয়ে চিন্তা করব না? না, বললাম তো যাও। তো তিনি কেঁপে উঠল। শাহজাদ পুনরায় কেদারায় বসে চোখ বুজে বসে রইল। তো তিনি তার গাল মুছে বলল, তুমি রূপাকে ভালোবাসো, কিন্তু আমাকে নিকা করবে বলেছ কেন? শাহজাদ চট করে চোখ মেলে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললে? তো তিনি ভয়ে ভয়ে জবাব দিল, জানি আমি সবটা, যাও এখান থেকে। আমি কাউকে ভালো টালোবাসি না, এসব কাজ আমার জন্য নয়। তোমাকেও আমি নিকা করব না, আমাকে নিয়ে স্বপ্ন দেখবে না। আমি শূন্য, আমি পালিত পুত্র, আমি ভিখারিনীর ছেলে। এখন এখান থেকে যাও এখন, নাইলে আমার চাইতেও খারাপ কেউ হবে না। যাও। তো তিনি কেঁপে কেঁপে উঠল। কামিল এসে বলল, আপনি ভেতরে যান। তো তিনি কাঁদতে কাঁদতে চলে গেল। শাহজাদ হাওয়ায় একের পর এক বন্দুকের গুলি ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে বন্দুক হাত থেকে ফেলে দিল। তারপর মন্থর গতিতে দাঁড়িয়ে গায়ের চাদর জড়িয়ে পেছন ফিরতেই দেখলো তার লোকবল সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। শাহজাদ গর্জিয়ে বলল, তোমরা এখনো আমার সাথে কি করো? আমি তোমাদের সম্রাট নই, যাও এখান থেকে। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। কাশিম বলল, আপনি আমাদের সম্রাট, আমাদের গন্তব্য আপনার কাছেই, আপনি ছাড়া আমাদের গতি নেই। সবারই বিকল্প গতি থাকে, খুঁজে নাও। যা বলছো সবটা মিথ্যে, আমাকে ছাড়া ঠিকই দিন কেটে যাবে, কেউ কাউকে ছাড়া মরবে না, দিব্যি ভালো থাকবে। এখান থেকে যাবে কি যাবে না, নাকি বন্দুক তুলতে হবে? সবাইকে হাঁটু ভেঙে মাটিতে বসে অস্ত্র নিচে রেখে দিল। বলল, আমাদের মাফ করুন, আমরা আপনাকে রেখে কোথাও যাব না। শাহজাদ তাদের দিকে চেয়ে রইল রোষাগ্নি দৃষ্টিতে। তারপর গটগট পায়ে মহলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হেঁটে চলে গেল। অপরূপা চুপচাপ বসে আছে স্তব্ধ হয়ে। ওর হাতে বাটা মেহেদি পড়াচ্ছে একদল যুবতী। সোহিনী আছে তাদের সাথে, সে খুব খুশি, সেও মেহেদি পরবে। শাহরাম আশেপাশেই আছে, অপরূপাকে সে চোখে চোখে রাখছে, একটুও আড়াল হতে দিচ্ছে না। কাল আগ পড়ানো শেষ হলে তার শান্তি। নিকা সম্পন্ন হোক আজকেই, ঘুষি দুটোর মূল্য সে সুদে আসলে ফিরিয়ে দেবে শাহজাদকে। হঠাৎ হট্টগোলের শব্দ ভেসে এলো মহলের প্রাঙ্গণ হতে। একজন দেহরক্ষী এসে বলল, হুজুর, আমাদের দেহরক্ষীদের ওপর অত্যাচার চলছে, বন্দী করেছে সম্রাটের রক্ষীরা, আপনি দ্রুত চলুন। শাহরাম হন্তদন্ত পায়ে চলে যেতেই খোদেজা এসে অপরূপার হাত টেনে নিয়ে গেল। সোহিনী বলল, বড় মা, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? শায়রা বলল, দয়া করে চুপ থাকো, খোদা তো অন্যায় সইবে না, রূপাকে ব্যবহার করছে বড় ভাইজান। সোহিনী বলল, কি বলছে এসব? শবনম আর আয়েশার সাহায্যে সোহিনীর হাত মুখ বেঁধে কক্ষবন্দি করলো শায়রা। সোহিনী গোঙাতে লাগলো। শায়রা বলল, আমাকে মাফ করো বোন, এছাড়া উপায় নেই। মহলের পেছনে নিয়ে যেতে দেখে অপরূপা
খোদেজাকে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিছু বুঝতে পারছি না। খোদেজা তার হাত ছেড়ে দিয়ে বলল, তুমি কি এই বিয়ে করে সারা জীবন এই পাষাণ ছেলের হাতে মরবে নাকি পালাবে? সিদ্ধান্ত নাও। অপরূপা আশ্চর্য হয়ে বলল, পালাবো? আমি? কিভাবে? আমি পালাতে চাই, আমাকে সাহায্য করুন। কিন্তু এতে আপনার কি লাভ? খোদেজা তাকে টেনে এনে সামনাসামনি সম্মুখীন দাঁড় করিয়ে বলল, আমার লাভ? আমি লাভ লোকসান বুঝি না। আমি বুঝি আমার পুত্রের সুখ, আমার পুত্রের শান্তি। তুমি এই মহলে থাকলে ও শান্তি পাবে না। ও ভেঙে গিয়েছে, আরো ভেঙে পড়বে। আমি ওকে এত কষ্ট পেতে দেখতে পারবো না। তুমি ওর ভাইয়ের বেগম হয়ে এই মহলে থাকার চেয়ে ওর চোখের সামনে না থাকলেই ভালো। দয়া করে চলে যাও। অপরূপা গাল বেয়ে জল গড়ায়। নিষ্ঠুর পৃথিবীর সবাই তার কাছ থেকে মুক্তি চায়। মা চেয়েছিল, তারপর চাচি, এখন শাহজাদ সুলতান। খোদেজা তার দিকে একটা পুটলি বাড়িয়ে দিয়ে বলল, এখানে দুটো পোশাক, কিছু পয়সা, কিছু শুকনো খাবার আর পানি আছে। আমি মা হয়ে তোমাকে অনুরোধ করছি, তুমি পালিয়ে যাও এখান থেকে। আমার সাধ্য নেই তোমাকে পুত্রবধূ করার। তুমি ওর জীবনে এলে ওকে শান্তি দেবে না শেহরাম, প্রাণে মেরে ফেলবে। পালাও। অপরূপা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এমন অন্ধকারে আমি পালাবো কি করে? দপদপ পদধ্বনির শব্দ কানে আসতে খোদেজা সহ সে ঘাড় ঘুরিয়ে তাকালো। কামিল এসে চোখ নত করে বলল, সালাম মা বেগম। খোদেজা নিজেকে শান্ত করলো। ওনার আদেশেই মহল প্রাঙ্গণে ঝামেলা বাঁধিয়েছে কাশিম। কামিল বলল, সম্রাটের আদেশ না পাওয়া অব্দি আমি ওনাকে পালাতে সাহায্য করতে পারবো না। আমি সম্রাটের মাতা, আমার আদেশ তোমাকে মানতেই হবে। কামিল মাথা নত করে দাঁড়িয়ে থাকলো। খোদেজা বলল, ওকে পালাতে সাহায্য করো, ঘাটের কাছে নিয়ে যাও। আমি সম্রাটের ভালো চেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছি, যাও। কামিল আদেশ পালনের রাজি হলো। পুটলিটা নিয়ে অপরূপাকে বলল, চলুন। সায়রা এসে অপরূপার মুখ বেঁধে দিল কালো রঙের ঝাড়লযুক্ত কাপড় দিয়ে, গায়ে সাদা রঙের চাদর জড়িয়ে দিল। বলল, বিদায়, সাবধানে থেকো। তারপর শক্ত করে জড়িয়ে ধরতেই অপরূপার সাথে সেও কাঁদতে লাগলো। খোদেজা শেষ মুহূর্তে অপরূপাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও, আমি নিরুপায়। অপরূপা বারংবার পেছন ফিরে চাইতে চাইতে মহল ত্যাগ করলো কাশিমের পিছু পিছু। অন্ধকারে মিলিয়ে যেতেই খোদেজা সায়রাকে বলল, সৈনিকে ছেড়ে দাও এবার। সায়রা বলল, শেহরাম ভাইজানকে কি জবাব দেবেন? আমি বলবো যা বলার। ও কি আমায় মেরে ফেলবে নাকি? উনি সব পারেন আম্মা, আমার ভয় করছে। ভয় পেও না, আল্লাহ আছে, উনি সব দেখছেন, নিশ্চয় আমাদের রক্ষা করবেন। সায়রা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। শাহানা এসে বলল, পালিয়েছে? খোদেজা মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। হামিদা কাঁদতে কাঁদতে ছুটে এলো, বলল, ভাবিজান, শিবান কেমন যেন হয়ে আছে, আমার খুব ভয় করছে। ও আমার সাথে কথা বলছে না। সায়রা বলল, কি বলছেন ছোট মা, কি হলো ওর? জানি না, আমার ভয় করছে। শাহজাদকে একটু খবর দাও কেউ। সায়রা আর দাঁড়ালো না, শিবানকে নিয়ে কান্নাকাটি রোল পড়ে গেল। সাফায়ের ডাক্তার নিয়ে এলো, শাহজাদের খোঁজ করলো, কিন্তু শাহজাদের খোঁজ পেল না। কাশিমকে ডেকে জিজ্ঞাসা করতেই কাশিম বলল, সম্রাট মহলে ছেড়েছেন। তা শুনে খোদেজা ধপ করে বসে পড়লো। সাফায়েতের দিকে একটা চিলকুট বাড়িয়ে দিল কাশিম, বলল, যাওয়ার পূর্বে এটা আপনাকে দিতে বলেছেন উনি। সাফায়েত সেটি নিয়ে খুললো, দেখলো শাহজাদ লিখেছে, আমার ভাই, আমার প্রিয় বন্ধু, সবাইকে আগলে রাখার দায়িত্ব দিয়ে গেলাম, আমাকে শান্তিতে বিদায় নিতে দাও। বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এই হার জিতের খেলায়। আমাদের আবার দেখা হবে, ততদিন সাবধানে থেকো, ভালো থেকো, ভালো রেখো। এটি তোমার ভাইজান। সাফায়েত কাগজটা হাতে মুঠোয় মুড়িয়ে বলল, এ কেমন গোলক ধাঁধায় আমাকে ফেলে গেলে ভাইজান। অপরূপা কামিলের পিছন পিছন যেতে যেতে বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঘাটে? ঘাটে যাওয়া যাবে না, শেহরাম সুলতানের রক্ষীরা ওইখানে আছে। তাহলে? আপাতত চুপ থাকুন, আমি দেখছি। অপরূপা চুপ করে রইল। এই দানবের মতন লোকটির আতঙ্কে এমনিতেই সে চুপসে আছে, তোর মধ্যে রাত। ভাগ্য তাকে আবারও কোথায় নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলবে জানা নেই, তবে সে ভয় পাবে না এবার। চোখের জল মুছে শক্ত করে নিজেকে সাহস পুষে ভেতরে আল্লাহকে স্মরণে রাখে। তার মধ্যে হৈ হৈ করে ছুটে এলো ঘোড়ার গাড়ি। একটা নয়, দুটো নয়, পরপর অনেক। কামিল তাদের থামিয়ে দিয়ে বলল, সুলতান মহলের অতিথি আমরা, থামুন, সাহায্য চাই। ঘোড়ার গাড়িগুলো থেমে গেল। কামিল তাদের সাথে কথা বলতে গেল, অনেকক্ষণ কথা বলল। তারপর অপরূপাকে বলল, গাড়িতে উঠে বসুন, ওরা সুন্দরপুরে যাচ্ছে, সেখানে যাচ্ছে যেখানে আপনার থাকার ব্যবস্থা করে দিবে তারা। অপরূপা বলল, না, আমি চিনি না, জানি না, কি করে ওদের সাথে যাব।
আর কিছুক্ষণ থাকলে শাহরাম সুলতানের লোক এসে ঘিরে ফেলবে, আপনার পালানোর পথ থাকবে না। এবার আপনার সিদ্ধান্ত। ঘোড়ার গাড়িতে থাকা কয়েকটা যুবতী মহিলা খিলখিল করে হেসে ফেটে পড়ে বলল, এসো এসো, তাড়াতাড়ি এসো। অপরূপা দূরে দূরে বুকে উঠে গেল। যুবতীগুলো গায়ে সালোয়ার কামিজ আর হেজাব পরা। ঘোড়া ছুটে চলতেই তারা গল্প মজে গেল। অপরূপাকে পাত্তাও দিল না। দুপাশে বন জঙ্গল, পাহাড় পর্বত, দূরে ছাউনি ঘর, ধুধু বাড়ি। পথ প্রান্তর পেরিয়ে এক নতুন দেশে পা রাখলো ঘোড়ার গাড়ি। অপরূপা নবচন্দ্রের আলোক ছটায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধতায় ডুবে গেল। চারপাশটা কি সুন্দর, কি অপরূপ। ক্ষণিকের জন্য থামলো। ঘোড়াকে পানি খাইয়ে পুনরায় তীব্র বেগে ছোটার জন্য প্রস্তুতি নিচ্ছিল গাড়ির চালক। হঠাৎ উল্কা বেগে পাশ দিয়ে ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে ছুটে গেল কালো চাদর মোড়ানো এক তেজশ্রী হর্ষারোহী। বাতাসে কম্পনে অপরূপার নাসিকানন্দ ভেদ করে গেল সেই পরিচিত আতরের সুঘ্রাণ। সৈনিকে ছেড়ে দিল সায়রা আর শবনম মিলে। ছাড়া পাওয়া মাত্রই সায়রার গালে কষে একটা চড় বসালো সে। চেঁচিয়ে উঠে বলল, তোর সাহস কি করে হয় আমাকে কক্ষবন্দি করার? রূপাকে কোথায় পাঠিয়ে দিয়েছিস? সায়রা ওর মুখের পানে ছলছল নেত্রে চেয়ে রইল। আয়শা বলল, তুমি সায়রা আপুকে ভুল বুঝছো। রূপা এমনিতেই পালাতে চাচ্ছিল। একদম চুপ। আমি ভাইজানকে গিয়ে বলছি তোরা রূপাকে পালাতে সাহায্য করেছিস। সায়রা ওর হাত টেনে ধরে আটকে বলল, আগে শিবানকে সুস্থ হতে দে। সোহিনী কপাল ভাঁজ করলো, হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে শিবানের? শবনম বলল, কেউ জানে না কি হয়েছে। ও অজ্ঞান হয়েছিল অনেকক্ষণ। হুঁশ ফেরার পরেও কোনো কথা বলছে না। সোহিনী এত্র পায়ে হেঁটে চলে গেল। দেখলো হামিদা কাঁদছে। খোদেজার বুকে শিবান, তার চোখ দুটো নিভু নিভু। সোহিনী গিয়ে ওর সামনে বসে বলল, কি হয়েছে ভাইজান, কি হয়েছে তোমার? খোদেজা কান্না চেপে বলল, ওর সামনে কেঁদো না, ওই ভয় পাচ্ছে। বাবু, এই বাবু চোখ খোলো, দেখো বড় মা ডাকছে তোমায়। শাহজাদ ভাইজান এসেছে, ওঠো। শিবান অনেকক্ষণ পর বিড়বিড় করলো, এটা সুন্দর বউকে দিয়েছি। খোদেজা বলল, কি? হামিদার মুখ ধরে বলল, কি বলছো এসব? সুন্দর বউকে কি দিয়েছ? তোমাকে কিছু দিয়েছে? শিবান পুনরায় বলল, এটা শাহজাদ ভাইজান দিয়েছে। কেউ কিছু বুঝে উঠতে পারল না। শাহজাহান সাহেব আর শাহতাজ সাহেব কক্ষে প্রবেশ করে বললেন, কথা ফুটেছে? সোহিনী বলল, হ্যাঁ কথা বলছে। ভাইজান, ভাইজান তোমার কোথায় খারাপ লাগছে? শিবান মাথায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। খোদেজা তার মাথায় চুমু খেয়ে বলল, কিছু খাবে তুমি? শিবান বলল, শাহজাদ ভাইজানের কাছে যাব। খোদেজা তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওনার আঁচলে মুখ মুছতে মুছতে বলল, তোমার শাহজাদ ভাইজান বিরতি নিয়েছে এই ঝঞ্ঝাট থেকে। তার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তোর মধ্যে বিকট শব্দে কি যেন ঝনঝন করে উঠল। শাহরাম খাবার ঘরের সমস্ত বাসনকোসর, জগ, গ্লাস ফেলে দিচ্ছে। তুমুল ভাঙচুর করছে। সকলে কেঁপে উঠল। সোহিনী ছুটে গেল। সায়রা, ততিনীরা সবাই আতঙ্কে চুপসে গিয়েছে। অপা কোথায়? কোথায় ও? সোহিনী? সোহিনী তার সম্মুখে এসে মাথা নত করে বলল, ও শৌচাগারে যাবে বলেছিল ভাইজান, তারপর আর দেখা নেই। মেহেদি দিতে থাকা মেয়েগুলো বলল, ওই পোড়া মহিলা হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল আপনার ভাবি বেগমকে। উনি ভালো জানেন। শাহরাম দাঁত কটমট করে হিংস্রত্ব জন্তুর মতন গর্জে খোদেজার উদ্দেশ্যে হেঁটে গেলেন। সবাই তার পেছন পেছন ছুটল। পথিমধ্যে পথ আটকে দাঁড়ালো শাহতাজ সাহেব। বললেন, আর নিচে নেব না, যথেষ্ট হয়েছে শাহরাম। মায়ের কুশিক্ষায় তোমার কতটা অধঃপতন হয়েছে দেখেছ? তোমার মায়ের পেটে অন্য আরেকটা সন্তান কিন্তু আমরা মানুষ করেছি। সোহিনীকে দেখো আর নিজেকে দেখো, তোমার পাশে কেউ নেই শেষ দিনে। শাহতাজ সাহেবের কথাগুলোকে অগ্রাহ্য করলো না শাহরাম। মুখ ঝামটা মেরে খ্যাক করে বলে উঠল, এইসব ফালতু কথাবার্তা শোনার সময় আমার নেই। অপা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন তাকে? সোহিনী পথরোধ করে দাঁড়ালো। ভীতু গলায় বলল, ও পালিয়েছে ভাইজান। কথা বলা শেষ করে উঠতে পারল না সোহিনী। তার আগেই শক্তপোক্ত হাতে চড় খেয়ে তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল। সকলেই আটকে উঠল। সায়রা গিয়ে ধরল তাকে। শাহতাজ সাহেব পাল্টা চড় বসালো শাহরামকে। শাহরাম ওনাকে কিছু বলতে দিল না। ওনার গায়ের পাঞ্জাবির কলার চেপে ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই উনি পড়ে যাবেন তক্ষুনি সাফায়াত এসে ধরল। বলল, অনেক সহ্য করেছে আপনার এসব বেয়ারাপনা। বেশি বাড়াবাড়ি করলে এই পা নিয়ে আর বেরোতে পারবেন না। শাহরাম ওর দিকে এগোতে সায়রা এসে পথরোধ করে হাত জোর করে বলল, ভাইজান আপনি যদি এত
দরকার হয় তাহলে রূপার খোঁজ করেন। রূপা নিজেই পালানোর পথ খুঁজেছিল। শেহতাজ সাহেব বলল, খুঁজবেই তো, আমরা ওর আপন মানুষ হয়ে ওর কাছে থেকে নিস্তার চাইছি, আর পরের মেয়ে তো অবশ্যই চাইবে। ওই মেয়েকে আমরা ভুল বুঝেছিলাম, আসল ষড়যন্ত্রকারী ছিলে তুমি। ধিক্কার তোমাকে। তুমি একদিন সবার ঘৃণা পেতে পেতে অতিষ্ঠ হয়ে যাবে। তোমাকে ভালোবাসার মতন কেউ থাকবে না, একটা জীবনা। শেহরাম রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, এবার লাশ ফেলবো আর সবাইকে পথে টেনে নিয়ে ছুঁড়ে ফেলবো। অনেকবার বেড়েছে সবাই। যাও যাও, যা ইচ্ছা করো। যাকে দেখে হিংসে জ্বলে পুড়ে মরছিলে সে তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহল ছেড়েছে। এবার নাচো তুমি তোমার রাজত্ব নিয়ে। শেহরাম তেড়ে গিয়ে বলল, এই শেহতাজ সুলতান। তো তিনি এসে ওর কলার চেপে ধরে বলল, আপনার এসব অনেক সহ্য করেছি, আপনার কারণে ও মহল ছেড়েছে, জানে মেরে ফেলবো। শেহরাম ওর গাল চেপে ধরে ছুঁড়ে ফেলতে সাফায়েত চিৎকার দিয়ে বলল, ভাইজান, এবার রক্তারক্তি শুরু হবে কিন্তু। শেহরাম সকলের উদ্দেশ্যে আঙ্গুল তুলে বলল, আমি যদি অপাকে না পাই তাহলে এখানে কাউকে জীবিত রাখবো না বলে দিলাম। এই চল সবাই। নিজের দলবল নিয়ে মহল ত্যাগ করলো সে। এমন দুঃসময় সবার দরকার ছিল শেহজাদকে। সে সবার শক্তি ছিল। তার এক কথায় সকলেই পুনরুজ্জীবিত হয়ে উঠত। কোনো ভয়ভীতি তাদের ছুঁতেই পারত না, কিন্তু তার অনুপস্থিতি সকলকে আরো অসহায়, দুর্বল, ভীতু, শঙ্কিত করে তুলেছে। এমন পরিস্থিতি হবে জানলে ও কখনোই মহল ছাড়ত না। সাফাত সবাইকে ভরসা জুগিয়ে বলল, ভাইজান কাল পরশু নিশ্চয়ই চিঠি পাঠাবেন, আমাদের সুবর করতে হবে। সোহিনী হাঁটু মুড়ে মুখ বুজে কাঁদতে লাগলো। এতদিন পর ভাইকে পেয়ে সে সব ভুলে ভাইয়ের আপন হতে চেয়েছিল, কিন্তু ভাইজান কেন এতটা পাষাণ? শেহতাজ সাহেব ওর সামনে এগিয়ে বসে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার ভাইজানের জন্য তো অনেক কিছুই করলে, দেখলে তো, তোমার গায়ে হাত তুলতেও পিছপা হলো না। এমন পাষাণ সে, আজ অব্দি একটু পরিবর্তন ঘটেনি। সোহিনী আরো জোরে কাঁদতে লাগলো। সাফায়েত ওর মাথায় হাত বুলিয়ে বলল, আর কেঁদো না, শান্ত হও। ঘোড়ার গাড়ি এসে থামলো একটা বিশাল মসজিদের সামনে। মসজিদের পাশেই মাজারের দিকটাতে আলোকবাতি জ্বলছে। দলে দলে এক লোকজন আসা যাওয়া করছে। মসজিদের মাইকে খতমে গাউসিয়া শরীফ পাঠ হচ্ছে। চিহি চিহি শব্দ করে ঘোড়াগুলো শূন্য পা তুলে শান্ত হয়ে দাঁড়ালো। অপরূপা মেয়েগুলো গাড়ি থেকে নামলো। গাড়ি চালক বলল, ওদের সাথে সাথে যাও। মেয়েগুলো হি হি করে হেসে বলল, তুমি তো ভয় পেয়ে আছো দেখছি। ভয় পেও না, আমাদের সাথে আসো। অপরূপা বিনয়ী ভঙ্গিতে মাথা তুলিয়ে ওদের পেছন পেছন গেল। মেয়েগুলো নিজেদের সাথে কথা বলছে। অপরূপাকে কোনোরকম প্রশ্ন করছে না কিংবা কথা বলছে না। অপরূপা ভয় হলো, সে কোনো বিপদে পড়বে না তো। পরক্ষণে এখানকার পরিবেশ দেখে মনটা আনন্দে আত্মহারা হলো। বাতাসে পবিত্র খুশবু, আগরবাতি আর গোলাপ জলের তীব্র সুঘ্রাণ। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে সে দেখলো অসংখ্য বোরখা পরিহিত হিজাবি যুবতী, মহিলা আর বাচ্চা মেয়েদের আনাগোনা। গাউসিয়া শরীফ পাঠ শেষে এশার আজান পড়ল। আল্লাহু আকবার প্রতিধ্বনি কানে আসতে অপরূপার সমস্ত ভয়ভীতি কেটে গেল। ঘোড়ার হর্ষধ্বনি আর লোকজনের সমাগম, বাচ্চাদের ছোটাছুটিতে হইচই মেতে আছে চারপাশ। আবার বৃদ্ধ বনিতারা পায়ে পায়ে হাঁটছে। মসজিদ থেকে কয়েক পথ দূরে নানান ধরনের অস্থায়ী দোকানপাটের মেলা বসেছে। বাচ্চারা সেই সব দোকানের আশপাশে ছোটাছুটি করছে। অপরূপার ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা ফুটে উঠল। সত্যি এটা সুন্দরপুর রূপনগরের একটি অংশ। শান বাঁধানো প্রকাণ্ড দিঘির মতন একটি পুকুর, দুপাশে দুটি ঘাট, মহিলা আর পুরুষের জন্য আলাদা ঘাট। আজানের ডাকে সকলেই দলে দলে অজু করার জন্য ঘাটের দিকে নেমে গেল। অপরূপা সবকিছু মুগ্ধ চোখে দেখতে দেখতে হঠাৎ করে হারিয়ে ফেললো মেয়েগুলোকে। প্রথমে ভয় হলো, খুঁজে দেখলো। অনেক খোঁজাখুঁজির পর মনে হলো তার আশেপাশেই আছে। সে ওই মহিলাগুলোর সাথে অজু করে নামাজ পড়ে নিতে পারবে। খোদার অশেষ মেহেরবান, শেহরাম সুলতানের হাত থেকে রক্ষা পেয়েছে সে। এবার তার মুক্তি। দুর্ঘটনা ভেবে ভুলে যাবে সুলতান মহলের সবাইকে। ভাগ্য তাকে যেদিকে নিয়ে যায় সেদিকেই যাবে। মুখ থেকে পর্দা সরিয়ে অজু করে নিল সে। যুবতী মহিলাগুলো পেছনে নামাজ ঘরের দিকে যেতে যেতেই কেউ একজন খপ করে হাত ধরে বলল, তুমি পালাচ্ছ কোথায়? অপরূপা দেখলো ওই মেয়েগুলোর একজন। দেখতে চিকন চাকন সুন্দর চেহারার অধিকারী। অপরূপা ম্লান মুখে বলল, নামাজ আদায় করব। আচ্ছা ঠিক আছে, আমরা পেছনের সারিতে থাকবো। আনন্দে অপরূপার মুখশ্রী জলজল করে উঠল। আমার সাথে আসুন না।
আমার শরীরে এখনো ঘাটে, তুমি যাও। অপরূপা ঘাড় হেলিয়ে বলল, জি। কয়েকজন মেয়ের সাথে এক সারিতেই দাঁড়িয়ে নামাজ আদায় করলো অপরূপা। দুটো বাচ্চা মেয়ে তার পাশে এসে বসলো, বলল, এই তুমি কি বউ? অপরূপা চমকিত হলো। মোনাজাত শেষ করে মেয়ে দুটোর দিকে তাকাতেই মেয়েগুলো হাসলো। অপরূপা মিষ্টি হেসে বলল, আমাকে বউয়ের মতন লাগছে? হ্যাঁ, তাহলে বউ? মেয়ে দুটো হাসলো। তাদের মায়ের সাথে টুকটাক কথা হলো অপরূপার। সে সবার কাছ থেকে নিজের নাম গোপন করেছে। যদি শেহরাম সুলতান এখান অব্দি চলে আসে, সবাইকে নাম বলেছে হুমায়রা। মহিলাটির কাছ থেকে অপরূপা জানতে পারলো আজকে এখানে ছোটখাটো একটা মাহফিল হয়েছে। সুন্দরপুরের সবচাইতে বড় মাজার শরীফ আর বড় মসজিদ এটি। বেশিরভাগ সময় এটি লোকসমাগমে মেতে থাকে। প্রায় সময় এখানে আসেন তিনি। বাড়িও বেশি দূরে নয়। কিছু মানত ছিল, তাই দিতে তিনি আজ মাজারে এসেছেন। অপরূপার সময়গুলো চমৎকার কাটলো। নামাজ কক্ষ থেকে বের হতে দূর কয়েকটি ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া দেখা মিলল। মেয়েগুলোকে খুঁজল সে। হঠাৎ এত ভিড় হয়ে গেল, মেয়েগুলোকে খুঁজে পেল না সে। কোথায় গেল তারা? সে কোথায় খুঁজবে তাদের? নামাজ আদায় করে মসজিদের ভেতর হতে পুরুষরা বের হতে লাগলো দলে দলে। সকলের গায়ে পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। কি সুন্দর দৃশ্য! অপরূপা মসজিদের ভেতরে চোখ দিতেই আচম্বিত বেখেয়ালের চোখ পড়ার পর চোখ সরিয়ে নিয়ে পুনরায় চমকিত হয়ে সামনে তাকাতেই হৃদস্পন্দন থেমে গেল তার। শ্বাস পড়ল না, না চোখের পলক। মাথায় রুমাল জড়ানো, সাদা পাঞ্জাবির ওপরে কালো চাদর পরিহিত সুদর্শন পুরুষটির দিকে চোখ আটকে গেল। পুরুষটি সুস্থির বদনখানিতে লেপ্টে আছে প্রচন্ড গাম্ভীর্যতা। চোখে দৃষ্টি নিরুত্তাপ। ভয়ে আতঙ্কে গলার পানি শুকিয়ে এলো অপরূপার। নামাজ পড়া শেষে মসজিদ থেকে বের হয়ে আশেপাশে চোখ বুলিয়ে কালো চাদর দুকাঁধে জড়িয়ে পেছনে হাত রেখে ডানে বামে তাকাতেই হেঁটে বেরিয়ে এলো শেহজাদ। অপরূপার সাদা চাদর তুলে নিজেকে ঢাকলো, মুখের পর্দা নামিয়ে দিল। বুকটা ধুকপুক করে কাঁপছে, হাত পা শীতল হয়ে এসেছে। উনি এখানে কেন? তার খোঁজে এসেছেন? না, এই হতে পারে না। সে এমন কেউ নয় যাকে খুঁজতে উনি মহল ছেড়ে সুন্দরপুরে চলে আসবেন। তার জন্য অতটা দরদিও নন উনি। তাহলে এখানে কি? শেহজাদের পাশে দুজন ইমাম সাহেব এসে দাঁড়ালেন। ওনারা বিনয়ী ভঙ্গিতে শেহজাদের সাথে কথা বলতে বলতে হাঁটছেন। এদিকে সিন্নি দেওয়া হচ্ছে, তাই সারিতে দাঁড়িয়েছে মানুষ। অপরূপা হাত ধরে সেই বাচ্চা মেয়ে দুটি মা সারিতে তাকে দাঁড় করিয়ে দিল। অপরূপা অন্য কোনো দিকে মন নেই। শেহজাদের দিকে তার চোখ দুটো। কিছুতেই চোখ পড়া যাবে না। উনি কি তাকে মহলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে বেরিয়েছেন? অপরূপা কলাপাতায় সিন্নি হাতে দাঁড়িয়ে থাকলো। হুট করে কোথায় হারিয়ে গেল শেহজাদ। অপরূপা ডানে বামে পাশে সামনে পেছনে তাকাতেই দেখতে পেল কলাপাতায় করে ইমাম সাহেবদের সাথে দাঁড়িয়ে সিন্নি খাচ্ছে শেহজাদ। এমন পরিস্থিতিতে অপরূপা কেমন যেন হাসি পেয়ে গেল, সাথে অদ্ভুতও লাগলো। রূপনগরের সম্রাট কলাপাতায় সিন্নি খাচ্ছেন। অপরূপার খিদে পেয়েছে এমনিতেও। সে পর্দা তুলে মাথার চাদর টেনে সিন্নিটুকু খেতেই দেখলো শেহজাদ সেই জায়গায় নেই। খাওয়া শেষ করে আবারও ডানে বামে হাঁটলো, দৌড়ালো। শেহজাদকে দেখতে পেল ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে দাঁড়ানো অসংখ্য মানুষ। মেয়ে দুটোর মা এসে অপরূপাকে বলল, ওই দেখো, রূপনগরের সম্রাট এসেছে। সুলতান মহলের নাম শুনেছ? অনেকদিন কাছ থেকে দেখার ইচ্ছে ওনাকে। আজ সত্যি অন্যরকম একটা দিন দেখতে পেয়ে গেলাম। কি সৌভাগ্য আমাদের। অপরূপা জবাব না পেয়ে মহিলাটি বলল, তুমি আজ প্রথম দেখছো না? আমি ওনার অনেক নাম শুনেছি ওনার কাছে সবকিছুই উত্তম ফয়সালা পাওয়া যায়, যা পরে সত্যি সত্যি মঙ্গলময় হয়। অপরূপা মহিলাটির প্যানপ্যানানিতে বিরক্ত হলো। সে আছে অন্য চিন্তায়। ওই মেয়েগুলো কোথায়? ঘোড়ার গাড়ি কখন ছাড়বে? তারা কোথায় যাবে? নাকি এখানে আশেপাশে থাকবে? যদি এখানে শেহজাদ সুলতানও থাকে, ওই মানুষগুলোকে কি তাকে খুঁজে দেওয়ার কথা বলবে? অপরূপা কিছুই বুঝতে পারল না। এ আবার কোন বিপদ? শেহজাদের উদ্দেশ্য না জানা অব্দি তার শান্তি নেই। মহিলাটির বাচ্চা মেয়ে দুটোকে শেহজাদের পাশে দেখা গেল। তারা শেহজাদের সামনে গিয়ে দাঁড়াতে শেহজাদ
শাহজাদ তাদের মাথায় হাত বুলিয়ে দিল। তা দেখে মহিলাটি আনন্দে আত্মহারা, পাগল পাড়া। তার দু চোখ চিকচিক করে উঠল। মহিলাটির চোখ অনুসরণ করে অপরূপা শাহজাদের দিকে তাকালো। শাহজাদ মাথা থেকে রুমাল খুলে তাতে কয়েকটা পয়সা দিয়ে মেয়ে দুটোর হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়ে দুটো হেসে দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে বলল, আম্মা, সম্রাট পয়সা দিয়েছে, এটা রুমাল। মহিলাটি আবেগ আপ্লুত হয়ে রুমালটি নিয়ে সম্মানের সহিত কপালে ছুঁয়ে বলল, এটা তোমার আব্বাজানকে দেব। সম্রাটের দেওয়া রুমাল। বাচ্চা মেয়ে দুটো ভীষণ খুশি হয়ে বলল, কাল মেলায় যাব আম্মা? হ্যাঁ যাব, এখন চলো। মহিলাটি পুনরায় অপরূপার দিকে চেয়ে বলল, আসি কেমন? তুমি কোথায় যাবে? আমার সঙ্গী আছে, তারা আসবে। আচ্ছা, আসি তাহলে, আল্লাহ হাফেজ। মহিলাটি চলে যেতেই অপরূপা পুনরায় শাহজাদের দিকে ফিরল। ঘোড়ার লাগাম ধরে হাঁটতে হাঁটতে শাহজাদ ইমাম সাহেবের কথা বলছেন। সেই দিকে হাঁটছে যেই দিকে লোকজন সরে দাঁড়াচ্ছে। অপরূপা মনে সাহস পেল, তার মানে উনি চলে যাচ্ছেন। এক মনে বলল উনি তাকে খুঁজতে আসেননি, অন্য মন বলল উনি তাকে মহলে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। শাহজাদ ঘোড়ার ওপর উঠে গেল। অপরূপা লম্বা একটা দম ফেলল। শাহজাদের ঘোড়া যেই দিকে গেল সেই দিকেই ছুটল সেও। মনে হলো শাহজাদ সুলতান আশেপাশে থাকলে সে নিরাপদ। উনি কি চলে যাচ্ছেন? কিন্তু তার পরিণতি কি হবে? কোথায় গেলে তার একটু শান্তি মিলবে? উনি তো ওনার ভাইয়ের অপকর্ম সম্পর্কে অবগত থেকেও ভাইয়ের হাতে তাকে ছেড়ে দিয়েছে। অথচ শাহরাম সুলতান বলেছে শাহজাদ সুলতানের কারণে অপরূপাকে সে হাতিয়ার বানিয়েছে। তার মানে রূপা আজকের এই পরিস্থিতির জন্য কি শাহজাদ সুলতান দায়ী নয়? কি করে ভাইয়ের হাতে থেকে ছেড়ে দিলেন নিশ্চিন্তে? চাপার আগে ক্ষোভে শাহজাদকে ভুলতে চাইল সে। সুলতান মহলে কাউকে সে আর স্মরণ করবে না, কিছুতেই না। কান্নারা এসে তার গলায় আটকে রইল। যার কাছে নিজের আশ্রয় খুঁজে সেই তার ভাবনাকে পাল্টে দিয়ে অচেনা এক রূপে ধরা দেয়। শাহজাদের ঘোড়ার পিছু পিছু অনেক দূর ছুটল অপরূপা, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। শাহজাদের ঘোড়ার হর্ষধ্বনি আর শুনতে পাওয়া গেল না। সেই সাথে পথ হারিয়েছে সে। কিছুটা পথ গেলেই বোধহয় পথ খুঁজে পাবে। তার পেছনে তাকাতে তাকাতে ফের পৌঁছে গেল মসজিদের কাছাকাছি। ওই মেয়েগুলোকে খুঁজে না পেয়ে শাহজাদের চলে যাওয়া দেখে সব অপরিচিত মানুষজন দেখে সে দিশেহারা হয়ে পড়ল। কোথায় যাবে সে? কি করবে? কার কাছে আশ্রয় পাবে? তার জীবনে কি এভাবেই আশ্রয়ে কেটে যাবে? অথই সমুদ্রে যুদ্ধ করে টিকে থাকা পালতোলা নৌকাটির মতন শুধু যুদ্ধ করে যাচ্ছে সে, কিন্তু কোনো কুল কিনারা নেই। যেখানে যায় সেখানেই অশান্তি, যুদ্ধ, কলহ লেগেই থাকে। ক্লান্ত হয়ে পড়েছে সে। আজকাল নিজেকে সত্যি সত্যি অলক্ষী, অপয়া মনে হচ্ছে। বুকের সাথে পুটলিটা চেপে ধরে নীরবে চোখের জল ফেলল। তারপর পথ খুঁজতে লাগলো। কোথাও ওই মেয়েগুলোকে দেখা গেল না। ঘোড়ার গাড়ি যেখানে থামিয়েছিল সেখানে গেল অপরূপা, দেখলো ঘোড়ার গাড়ি নেই। আরো কিছু দূর গেল, সারি সারি সেই গাড়িগুলো দাঁড়িয়ে ছিল। তাদের সবাইকে জিজ্ঞাসা করলো রূপনগর থেকে কেউ এসেছিল কিনা। লোকগুলো জানালো তারা চলে গিয়েছে কিছুক্ষণ আগে। অপরূপা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লো। হাঁটতে হাঁটতে নির্জন জায়গায় এসে থামলো। সেখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে শান বাঁধানো। সেখানে হতাশ হয়ে বসে পড়লো সে। পুটলিটা বুকে জড়িয়ে হাঁটুতে মাথা রাখতে গিয়ে কখন যে চোখে তন্দ্রা নেমে এলো বিলক্ষণেও বুঝতে পারলো না সে। যখন চোখ খুললো তখন একদল সৈন্য সমূহ দেখলো সে। মাথায় পাগড়ি বাঁধা, মুখ ঢাকা তার। মসজিদের আশেপাশে যারা ছিল তারাও কোনো মতে পালিয়ে গেল। ঘোড়াগুলো চিহি চিহি শব্দ করে পা তুলছে, আবার শব্দ করে বসাচ্ছে। অপরূপা জড়সড় হয়ে বসলো। শঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করে পুটলিটা নিয়ে দাঁড়িয়ে বলল, কে আপনারা? কি চান? গাড়ি থেকে দুজন লোক নেমে এলো একসাথে। খুবই নিকটে তাদের মুখোশ পরা মুখটা অপরূপা দেখতে দেখতেই ঢলে পড়লো। অতল অন্ধকারে নিমজ্জিত পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা গুহার মতন বাসস্থান। সেখানে সারি সারি মশাল জ্বলছে। বন্য শুকুরের গায়ে তীব্র গন্ধ গা গুললো অপরূপার। বন্য শুকুরের ভয়ঙ্কর ডাক, হুতুম প্যাঁচার ডাক, পাহাড়ের নিজস্ব শব্দ, বনের ভেতরে বয়ে যাওয়া শাসা বাতাস। অপরূপার মনে হলো সে অন্য এক জায়গায় এসেছে। নিজেকে একটা তাঁবুর মতন ঘরে আবিষ্কার করলো সে। তাঁবু থেকে বের হতেই সেই মশাল
ফসলগুলো দেখতে পেল। তাঁবুর বিপরীত পাশে একজন কালো পোশাক পরিহিত এক বৃদ্ধ লোক বসে আছেন। সেখান হতে ধোঁয়ার কুণ্ডলী ভেসে আসছে। বৃদ্ধকে ঘিরে সেই লোকগুলো বসে আছে যারা তাকে তুলে এনেছে। অপরূপা সাহস সঞ্চয় করে দুরু দুরু বক্ষে কাছাকাছি যেতেই সবাই একত্রে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। অপরূপা পেছন হেঁটে বলল, কারা আপনারা? বৃদ্ধ লোকটি ইশারায় তাকে ডাকলো। অপরূপা কম্পমান বক্ষে এগিয়ে গেল। ভীতু জড়সড় হয়ে নির্দিষ্ট আসনে বসতে লম্বা দাড়ি গোফলা বৃদ্ধ বলল, আমরা সন্ন্যাসী যোদ্ধা। অপরূপা সকলের পাথর মূর্তির ন্যায় পলকহীন মুখের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলল, আমার কাছ থেকে কি চান? কেন তুলে এনেছেন? আমাকে মুক্তি দিন। তুমি এই গভীর রাতে গহীন বনে কোথায় যাবে? তোমার বাড়ি ঘর কোথায়? আমার কিচ্ছু নেই, আমাকে ছেড়ে দিন। জ্বলন্ত আগুনের উপর এক মুঠো ধূপ ফেলে দিতে অপরূপা খুব খুব করে কেসে উঠতেই বৃদ্ধ বলল, তুমি 2 দিন সময় কাটাও এখানে। এই মনুষ্য সমাজকে তোমার তুচ্ছ মনে হবে। জীবন এইভাবেই সুন্দর। নেই কোনো ঝঞ্ঝাট, নেই পিছুটান, নেই কারো মায়া। অপরূপা কাশতে কাশতে স্বাভাবিক হলো। বলল, আমার খুব ঘুম পাচ্ছে, খিদেও পেয়েছে। কমলা শাড়ির মতন পোশাক পেঁচানো 2 মহিলা এসে তাকে তুলে নিয়ে গেল। তাঁবুর ভেতরে বসিয়ে চুপচাপ চলে গেল। ফের 2 মিনিটের মধ্যেই ফিরে এসে বিরাটাকার একটা থালায় করে খাবার নিয়ে এলো। অপরূপা পিছিয়ে গিয়ে বলল, ছি, এসব আমি খাই না। পোড়া মাংস আমি খাবো না। নিয়ে যান। কিসের মাংস এসব? পাখির মাংস। বলে চলে গেল মহিলা 2। অপরূপা সেই সব না খেয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে খিদে পেট চোচো করে উঠল তার। খিদে এমন ভাবে কলিজায় আঁচড়াচ্ছে, ঘুম থেকে লাফিয়ে উঠে চোখের পলকে মাংসগুলো শেষ করে ঠকঠক করে পানির কলস থেকে পানি খাইল সে। তারপর কান মাথা ভব করে উঠল। তাঁবুর বাইরে বিশালাকৃতিও একটা ছায়া চোখে পড়ল তার। ভয়ে তরতরিয়ে ঘাম ছুটল, গলা শুকিয়ে এলো, মাথা ঘুরে উঠল। তাঁবুর মধ্যে থাকা হারিকেনের পাশে ধনুক, বল্লভ, ছোট ছোট চাকু, কুড়াল, পেরেক, মাতুরি দেখতে পেল সে। নিজের প্রাণ সংশয়ের ভয়ে সে চট করে ধনুক হাতে তুলে নিল। তাঁবুর ফটক দিয়ে সর্বশক্তি দিয়ে ছায়াটির বরাবর আন্দাজে তীর ছুটতেই নিজেই সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠে ছিটকে পড়ে গেল। সাথে সাথেই গথ গথ শব্দ তুলে ভূমিকম্পের মতন মাটি কাঁপিয়ে জন্তুটি পালিয়ে গেল। অপরূপা জড়বস্তুর ন্যায় পড়ে রইল অবশ শরীরে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় মৃত্যুর ভয়ে কাঁপছে। ভেতরের কান্না ভেতরেই চেপে গেল তার। এখানে কান্নার মানেই তার বিপদ। তাঁবুর বাইরে মনুষ্য পদধ্বনির শব্দ পেল সে। বেরিয়ে এলো সাথে সাথেই। চেঁচিয়ে উঠে ধপ করে বসে পড়ে বলল, আমাকে মুক্তি দিন, আমি এখানে থাকতে পারবো না। বৃদ্ধ লোকটি নিরুত্তাপ রুক্ষস্বরে বলল, কাল সেটি আবারও আসবে, প্রস্তুত থাকবে। কথাটি শুনেই অপরূপা দম বন্ধ প্রায়। পালাতে পারবে না সে জানে। যতক্ষণ না এরা চায় ততক্ষণ সে পালাতে পারবে না। কিন্তু কাল কি করে লড়বে এই জন্তুর সাথে? আজ কোনো মতে বেঁচে গিয়েছে, কিন্তু কাল? সুন্দরপুরের সমস্ত অলিগলি 4-5টা ঘোরাঘুরি করলো শাহজাদ। একটা জমিদার বাড়িতে অতিথিয়তা গ্রহণ করলো। জমিদার বাড়ির একজন ভৃত্যকে সাথে নিয়ে সারা সুন্দরপুরের অলিগলিতে ঘুরে বুঝলো দরিদ্রতা এখানকার বড় সংকট। সচ্ছল অবস্থায় মাত্র গুটি কয়েক বাড়ির। নিজের জাগতিক সমস্ত দুঃখ বেদনা, পাওয়া না পাওয়ার হিসাব আর হার জিতের কথা বলতেই তার এই পদক্ষেপ। দাদাজান বলতেন, তোমার দায়িত্বকে কভু অবহেলা করবে না। যাই হয়ে যাক, যা তোমার তা তোমার কাছে ফিরে আসবে। যা কিছুর প্রতি তুমি আকৃষ্ট হও, সেই সব যদি তোমার না পাওয়া, তবে আফসোস করবে না। মনে করবে তা তোমার জন্য অকল্যাণকর ছিল। দাদাজানের কথা মনে প্রাণে বিশ্বাস করে সে। কিন্তু দিন শেষে সব যখন ক্লান্তি এসে ভর করে চোখের পাতায়, তখনই ঝাপসা ঝাপসা ওই চোখ দুটো ভেসে ওঠে মানুষপটে। অন্যায় এবং সমীচীন নয় জেনেও তাকে ভাবতে বড়ই ভালো লাগে। মনে হয় রূপা তার জন্যই কিছুতেই অকল্যাণকর হতে পারে না। কিছুতেই ওই সরল মনের মেয়েটি তার জন্য অশুভ হতে পারে না। হঠাৎ করে মনে হয় না ওই রাতই মিথ্যা, তাদের নিকা হয়নি। সে মহলে ফিরে দেখতে পাবে রূপা নিকা করেনি। যার কাছে ধ্বংস তাকে রূপা ভালোবাসতে পারে না। কিন্তু পরক্ষণে মনে হয়, কি যায় আসে তাতে? সামান্য স্বপ্নের মৃত্যুই তো ঘটল।
দিব্যি আছে সে, ভালো মন্দে বেঁচে আছে, বুক ভরে শ্বাস নিতে পারছে, খেতে পাচ্ছে, বেশ আছে। জীবনের এত এত পূর্ণতার মাঝে একটু অপূর্ণতা থাকুক, কিন্তু মহলে সে কি করে ফিরবে? এক ছাদের নিচে থেকে অপরূপাকে অন্য খাঁচায় দেখে নিজেকে সামলাবে কি করে? বুকের বাম পাশ হতে ব্যথা উদ্গমন হয়, তারপর একটু একটু করে সারা শরীর ছড়িয়ে পড়ে। মনটা তাকে শান্তিই দেয় না, বারবার বলে তোর মনটা ভালো নেই। মনটাই যে রূপা, তার মানে রূপা ভালো নেই। মনের এই দোলাচালে সেই চিঠি লিখলো সাফায়াতকে, জমিদার বাড়ির ঠিকানা দিল। ৩২ ঘন্টা ভেতরে কাশিম এসে হাজির হলো সেইখানে। জানালো খোদেজা অসুস্থ হয়ে পড়েছে। শেহরামের লোকজন দিনে দুপুরে নগরে লুটোরাজ করছে। 2টি মালবাহী জাহাজ সমুদ্রপথে আটকে রেখেছে শেহরাম, আর অপরূপা সেই রাতেই পালিয়েছে, আর সেই সুন্দরপুরেই আছে। সব শুনে শেহজাদের পায়ের নিচের মাটি সরে গেল, স্তব্ধ হয়ে গেল সে। ধমকের সুরে গর্জে উঠে বলল, তাকে পালাতে দিল কি করে? কিছু চেনে না ও। কাশেম মাথা নত করে দাঁড়িয়ে রইল, বলল, মা বেগম সাহায্য করেছেন। শেহজাদের আর কিছুই বলার রইল না। শেহজাদ কাশেমকে বলে সৈন্যদল ছড়িয়ে ছিটিয়ে দিল সুন্দরপুরে। শেহজাদ সেই মসজিদে নামাজ আদায়ের জন্য গেলে এক খতিবের মাধ্যমে জানতে পারলো সাদা পোশাক পরা একটা মেয়ে ডাকাতের সৈন্যদের হাতে পড়েছিল সেই রাতে, যে রাতে মহফিল ছিল। মেয়েটি অতিশয় রূপবতী ছিল। সবটা শোনার পর শেহজাদ নিজেকে ধিক্কার দিল। রূপা তার এত কাছাকাছি ছিল আর সে দেখলো না, বুঝলো না। এখন কোথায় খুঁজবে সে রূপাকে? তার মানে ওই দিন সে লিখেনি। কত ভুল বুঝলো সে রূপাকে। ওই ভুলের প্রায়শ্চিত্ত কি করে করবে সে? ডাকাত সৈন্যরা রূপাকে অক্ষত রেখেছে কি আদৌ? খোদার দরবারে সে আর্জি জানায়, রূপা যেখানেই থাকুক ভালো থাকুক। এদিকে সন্ন্যাসীদের আখড়ায় বন্দি রূপার দিন কাটতে লাগলো রোজ রাতে বন্য শুকরের আক্রমণ ঠেকাতে, দিনের বেলায় খিদের জ্বালা মেটাতে মাছ শিকারে আর পাখি শিকারে। পরপর কয়েকবার ঘোড়ার লাগাম হাত থেকে ছুটে গিয়ে বন্য মাটি ঝোপঝাড়ে কাটা বনে পড়ে ক্ষতবিক্ষত হলো সে। আর তখন মনে হলো তার পালানোর দরকার, এ জীবন তার কাম্য নয়। সেও একটু ভালো থাকার অধিকার রাখে। বড়ই অযত্নে সেই ক্ষত শুকানোর পর সে লাগাম পুনরায় ধরে ঘোড়াটিকে নিয়ে বেরিয়ে গেল সেই জ্যোৎস্না রাতে। পেছনে তাকে তাড়া করে চলেছে সন্ন্যাসীদের দল। ছুটতে ছুটতে বিশাল জায়গা জুড়ে বসা একটি মেলার সামনে এসে দাঁড়ালো সে। ঘোড়ার পিঠ থেকে নামতে ঘোড়াটি তার কাঁধে মুখ ঘষল। অপরূপা খিলখিলিয়ে হেসে উঠে তার গলা জড়িয়ে ধরে বলল, ভালোই প্রশিক্ষণ দিয়েছি বল বন্ধু। বাতাসের সাথে সে পরিচিত আতরের সুঘ্রাণ পুনরায় নাসিকাগ্রন্থে প্রবেশ করতেই অপরূপা মাথা ঘুরে মুখ কাপড় বাঁধল। পেছনে অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ এসে থামল। অশ্বারোহীর একজন দরাজ গলায় বলে উঠল, পথ ছেড়ে দাঁড়ান। সামনেও একদল অশ্বারোহী এসে দাঁড়ালো, যাদের কাছ থেকে পালিয়ে এসেছে সে। পেছনে শেহজাদের তীক্ষ্ণ দৃষ্টিতে অপরূপা, আর অপরূপার সামনে লোকদের চেয়ে রইল। অপরূপা দ্বিধাগ্রস্ত মতন চেয়ে রইল, কি করবে এখন সে? পেছনে সম্রাট, যার কাছে সে ধরা পড়তে চায় না এই মুহূর্তে, আর সামনে তার মৃত্যু। এই সন্ন্যাসীরা মূলত শুধু সন্ন্যাসী নয়, সন্ন্যাসীরা এক যুবতী মেয়েকে তাদের সাথে আটকে রাখবে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। তাদের একটা কাজ যুদ্ধ বিগ্রহ নয়। সন্ন্যাসীরা মূলত যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকে, তারা সারাক্ষণ ধ্যান জ্ঞানে মগ্ন থাকে। সন্ন্যাসীরা আবার পাশাপাশি যুদ্ধ শব্দ দুটো অপর কাছে কেমন বেমানান ঠেকেছিল প্রথম থেকেই। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। অপরূপা তাদের উদ্দেশ্য বুঝতে পারলো প্রায় 3 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর। তখন মহিলা দুটোর সাথে গভীর বনের ভেতরে পাখি শিকারে যেত সে। মাঝে মাঝে ভাগ্য সুপ্রসন্ন হলে হরিণ ছানাও শিকার করত। পুরুষ লোকগুলো অন্যত্র যেত বৃদ্ধ লোকটার আদেশে। অপরূপা তখন ধনুক থেকে তীর ছুঁড়ে পাখি শিকারে রপ্ত করে ফেলেছে। পাহাড়ের পদদেশে ঝর্ণার পানিতে চিংড়ি ধরা, লেক থেকে বড়শিতে মাছ তোলা সব রপ্ত করেছে ওদের দেখে দেখে। ঘোড়ার লাগাম ধরে ছোটা তখনও অতটা সহজ ছিল না। টানা 2 সপ্তাহ ধরে ঘোড়ার পিঠে চড়ে লাগাম টানলেও বহুদূর যেতে পারত না সে। ঢলে ঢলে পড়ে গেল। হাতের বেশি লাগামের ভার সইতে পারে না, যার ফলে লাগাম ছুটে যেত। তখন সেই ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে বন্য ঝোপঝাড়ে। হাত পা ছিলে যায়, পা মচকে যায়। সে চিৎকার করে কেঁদে ওঠে মুক্তি
মুক্তি চায় তাদের কাছ থেকে। তার দুঃখে বলে না, বরঞ্চ তার অদক্ষতায় রুষ্ট হয়ে ওঠে মহিলাগুলো। তার দুঃখ কষ্টে তাদের কিছুই যায় আসে না, বরং সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে টেনে হিঁচড়ে তুলে আবারও ঘোড়ার পিঠে তুলে লাগাম ধরিয়ে দিয়ে বলতো, তোমার খাবার তোমাকে শিকার করতে হবে, নয়তো অভুক্ত থাকো, খিদেই মরো। খিদার তাড়নায় অপরূপাকে লাগাম টেনে ছুটতে হয়েছে বনে বাজারে। জীবনে একটা পিঁপড়াও মারতে যে মেয়েটি ভয় পেত, শতবার ভাবত তাকে নিজের জীবন রক্ষা নিমিত্তে ধনু ছুটতে হয়েছে বন্য হিংস্র পশুর দিকে, পালা দিয়ে ছুটতে হয়েছে ঘোড়ার পিঠে চড়ে। কি দুর্বিশ্ব সময়ের মধ্যে দিয়ে গেল সে একমাত্রই জানে। কখনো কখনো মনে হয়েছে ওই মহলের থেকে গেলে ভালো হতো, অন্তত এত আঘাত সহ্য করতে হতো না, ক্ষুধার তাড়নায় জন্তু জানোয়ারদের সাথে লড়াই করতে হতো না, এই ভয়ঙ্কর অদ্ভুত মানুষগুলোর সাথে থাকতে হতো না। বৃদ্ধ লোকটি যখন আগুন ধরায় ধোঁয়ার কালচে হয়ে ওঠে গুহার প্রবেশ পথ, কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উপরে উঠতে থাকে, বন জঙ্গলে ছড়িয়ে পড়ে সেই ধোঁয়ার কালিমা। চারপাশে ঘোর অন্ধকার, শাসা বুনো বাতাসের মাঝে কালো কালো ধোঁয়া, বন্য পশুদের ডাক গর্জন, সাথে তাদের অদ্ভুত শব্দ, পঠিত তন্ত্রমন্ত্র আর আর পশুর হাড়গোড় নিয়ে আগুনের কুণ্ডলি চারপাশে নাচানাচি দেখে অপরূপা ভীত হয়। সকাল সন্ধ্যা রাতে তাঁবুর ভেতরে চুপচাপ বসে তাদের তাণ্ডব লীলা দেখতে থাকে। প্রায় সময় বন্য শুকর এসে হামলা করে তাঁবুতে। রাতের বেলায় সজাগ থাকতে হয়, ঘুম আসে ভোরে, ততক্ষণে আর ঘুমাবার জো নেই। মাংস পোড়া গন্ধে ছেয়ে যায় চার অনিদ্রায়, কঠোর পরিশ্রমে, বারবার আঘাতে আঘাতে, বর্তমান আর ভবিষ্যৎ চিন্তায় মর্মাঘাতে অপরূপার নরম তরম কোমল মন শক্ত হয়ে উঠেছে। বাঁচতে হলে তাকে এখান থেকে পালানোর পথ খুঁজতে হবে। এইভাবে বাঁচা যায় না। ভয় পেয়ে কেঁদে কেটে এদের সহানুভূতি অর্জন করা সম্ভব নয়, বরং সে কান্নাকাটি করলে তারা তার খাবার বন্ধ করে দেয়। তাই সে আর ভাঙল না। ভয় নামক জিনিসটি তলানিতে ঠেকলো ধীরে ধীরে। অপরূপা গোসল সারত ঝর্ণার জলে। এই লোকগুলোর চাহনি লোভাতুর ছিল, তাই সে সবসময় সতর্ক থাকতো। সব জায়গায় সে ঘোড়াটিকে নিয়ে যেত। ঘোড়াটির নাম দিয়েছিল টিংটিং, তার প্রিয় বন্ধু। তাকে দেখা মাত্রই শূন্যে পা তুলে নেচে উঠত আনন্দে। তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিলেই অপরূপার কাঁধে মুখ ঘষে আনন্দে জানান দিত সে। অপরূপা তার গলা জড়িয়ে ধরে আদর কাটে। বিষাদময় জীবনে এত ভয়ঙ্কর মানুষগুলোর মধ্যে টিংটিং তার প্রিয় বন্ধু হয়ে উঠল, ভরসা স্থল হয়ে উঠল, যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। টিংটিংকে পেয়ে ভেতর ভেতর অপরূপার সাহস সঞ্চয় করলো। লাগাম ধরা আরেকটুখানি মজবুত হয়ে এলেই সে টিংটিংকে নিয়ে পালিয়ে যাবে। তার নানান ভাবে পালানোর পথও খুঁজতে লাগলো ফাঁকে ফাঁকে। যখন সে কাজে বেরোয়, 4 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরই যখন তার লাগাম ধরা শক্ত হলো, তখন সকলের জন্য পাখি শিকারের দায়িত্বটা তার কাঁধে এসে পড়লো। কারণ জানতে চাইলে বৃদ্ধ লোকটি হুঙ্কার ছেড়ে বলল, তাকে প্রশিক্ষিত করা হয়েছে কাজে লাগানোর জন্য, যাতে তারা তাদের কাজে মগ্ন থাকতে পারে আর অপরূপা খাবার জোগান করে এনে দিতে পারে। তার পেছনে দুজন শুধু তার পাহারারত অবস্থায় থাকবে, কাজ তাকে করতে হবে। সকাল বিকাল দুপুর বনে বাজারে ঘুরে অপরূপা পাখি শিকার করে আনে এবং মনোরঞ্জনের চেষ্টা করতে থাকে। ফলস্বরূপ কোনো উন্নতি দেখতে পায় না সে, বরঞ্চ এই কাজ সেই কাজ তাকে দিয়ে করানো হয়। কোনো উপায়ন্তর না দেখে সেও তাদের আদেশ পালন করতে থাকে। মাঝে মাঝে ভাবে, যদি শাহরাম সুলতান ভুল করে হলেও এই পথে চলে আসতো তাকে খোঁজার জন্য, তার ধ্বংস জেনেও চলে যেত সে। শাহজাদ সুলতান তো আসবে না, তাই শাহজাদের কথা ভাবতে চাইল না সে। উনি তাকে ভালোবাসে কথাটা তার বিশ্বাস থেকে সেদিনই উঠে গেছে। হয়তো এটাও শাহরাম সুলতানের একটা মিথ্যা, কিন্তু খোদেজার কথাগুলো ভাবালো তাকে। মহাবতী সম্রাট তাকে ভালোবেসেছে, এটা কেমন হাস্যকর ঠেকে আজকাল তার কাছে। ওনার ভালোবাসার পেছনেও নিশ্চয় কোনো উদ্দেশ্য ছিল। সে ভালোবাসা ছাড়া বাঁচতে শিখে যাবে একদিন। এই লোকগুলোর মতন বলতে ইচ্ছে করে, ভালোবাসা মনুষ্য জাতির একটা রোগ, তারা সেই রোগ পালন করতে ভালোবাসে। অপরূপা সেই আর আক্রান্ত হবে না, কিছুতেই না। শাহজাদ সুলতানকে তা ভুলেও না। অমন নিষ্ঠুর মানুষদের প্রতি আজন্ম বিষাদ জমে গেছে তার। তারা দুই ভাই ভালোবাসার সংজ্ঞাকে কুৎসিত বানিয়ে ফেলেছে। অপরূপা আর মাথা নত করবে না ওই ভালোবাসার কাছে, প্রাণ থাকতে ভুলেও না। পালানোর পথ খুঁজতে একদিন ভুল পথে হারিয়ে গেল সে। টিংটিংকে নিয়ে ছুটতে ছুটতে পাহাড়ের উপরে উঠে গেল। যেতে যেতে বহুদূর চলে গেল। দেখলো সেইখান হতে নিচের লেকটি
দৃশ্যমান। লেকটাকে ঘিরে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়, মাথার উপরে খোলা আকাশ। সে যেখানে আছে তার আশেপাশে আগরবাতি, সুগন্ধ, নানান রকম ফুল গাছ। এখানে কি কোনো মানুষ থাকে? অপরূপা কৌতূহল হলো। সে আরো খানিকটা পথ এগোতেই দেখতে পেল একটি বিশাল পাথরের উপর জায়নামাজে বসে মোনাজাতরত একটা সাদা জোব্বা পরা বৃদ্ধ। বুক অব্দি লম্বা সাদা দাড়ি, লম্বা গোঁফ, সাদা চুল, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, গায়ে চাদর, হাতে তসবিহ ঝুলছে। পাশেই কিছু ফলমূল রাখা, সাথে একটা চাকু, মাটির কলস, একজোড়া চামড়ার জুতো, ধনুক ইত্যাদি ইত্যাদি। অপরূপা টিকটিকের পিঠ থেকে নেমে গিয়ে রশি ধরে টেনে এগিয়ে গেল মানুষটার দিকে। বৃদ্ধ ঘাড় ফিরিয়ে দেখলো নীল রঙের লম্বা ঘেরুয়া পোশাকে সাদা রঙের ঝাড়ল বৃত্ত হেজাব পরিহিত একটি মেয়ে কৌতূহলী চোখে ডানে বামে তাকিয়ে এগিয়ে আসছে। সাহসী সুকন্যাকে উনি দেখে বিস্মিত চোখে চেয়ে রইলেন। অপরূপা টিকটিককে গাছের সাথে বেঁধে বৃদ্ধের কাছে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল, সালাম হুজুর, আমি অপরূপা, খাবারের খোঁজে বেরিয়েছি। বৃদ্ধ কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে অপরূপার মাথায় হাত রেখে বলল, তুমি কি বন্দিনী? কিভাবে জানতে পারলেন? বন্দিনী ছাড়া এদিকে একা একটা মেয়ে কেন কিভাবে আসবে? অপরূপা মনে হলো এই মানুষটা তাকে সাহায্য করতে পারে, তাই সবটা ওনাকে খুলে বলল। বলার পর বৃদ্ধ লোকটি জানালো তার মৃত্যু সন্নিকটে। যাদের হাতে সে বন্দী হয়েছে তারা পিশাচের পূজা করে। চাঁদ ডুবে গিয়ে অমাবস্যা নামলেই তাদের প্রয়োজন পড়বে সুন্দরী, রূপবতী, শক্তিশালী, সাহসী, তেজস্বী এক যুবতীর মুন্ড। তাহলে তাদের শক্তি বৃদ্ধি পাবে। অপরূপাকে প্রথম দেখায় ওনার এমনটাই সন্দেহ জেগেছিল। ওনাকে লোকালয়ের মানুষ আলী হুজুর নামে চেনেন। অনেক বছর যাবৎ এই পাহাড়ে আছেন উনি। ওনার ভৃত্য দুটি হাতুড়ি দিয়ে কিছু একটা ভাঙতে ব্যস্ত। উনি আরো জানালেন যে ওনার কন্যা এই অশুভ কাজের সাথে লিপ্ত হওয়ায় উনি কন্যাকে অভিশাপ দিয়ে এই পাহাড়ে চলে এসেছেন। আজও তিনি সেই অশুভ শক্তি ধ্বংসের ধ্যানে মগ্ন থাকেন, তাই বিপদাপদে আশঙ্কা পান। সবটা শোনার পর অপরূপা আটকে উঠল। মৃত্যু ভয় তাকে গ্রাস করলো। এখন তার উদ্দেশ্য একটাই, পালানো। যে করেই হোক পালাতে হবে, আর কিছু চায় না সে। একটি শিশি বাড়িয়ে দিয়ে বৃদ্ধ বলল, এই শিশির পানিটুকু তাদের খাবারে মিশিয়ে দিলে তারা কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে যাবে। অপরূপা শিশিটি তার কোমরে পুঁটলিতে বেঁধে নিল, কৃতজ্ঞতা জানালো। খেয়াল করলো ঘোড়ার পায়ে আওয়াজ আসছে। বৃদ্ধ বলল, তুমি দ্রুত যাও এখান থেকে। আমার সাথে দেখলে ওরা তোমাকে সন্দেহ করবে, তোমাকে হাতে পায়ে বন্দি করে চেষ্টা করবে। অপরূপা টিংটিংকে নিয়ে পালিয়ে গেল। তারপর দিন ভোর রাতে স্পষ্ট সে কথা শুনতে পেল সে তাদের মুখে। সে ঘুমের ভান ধরে শুয়েছিল তাঁবুর ভেতরে। সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটা এত আদেশ দিল যে তাকে এখন থেকে বেশি বেশি করে খাওয়াতে হবে, যাতে স্বাস্থ্য ভালো হয়, দেখতে আরো লাবণ্যময়ী হয়ে ওঠে। অপরূপা মনে মনে পণ করলো আজই পালাবে। তারপর শিকারের উদ্দেশ্যে বেরিয়ে তার পেছনে পাহারারত মেয়েগুলোকে অজ্ঞান করার পরিকল্পনা সাজালো। খিদের বাহানায় বন্য গাছে ডাসা পেয়ারা পেরে নিয়ে গাছতলায় বসলো। সে পেয়ারায় শিশি থেকে বের করা পানীয়টি মাখিয়ে দিয়ে খেতে দিল। মেয়েগুলো পাখি দেখতে ব্যস্ত ছিল, বিধায় অপরূপার সুযোগ হলো। অবিশ্বাস্যর মতন কাজ করলো পানিটি। মহিলা দুটো পেয়ারার অর্ধেক খাওয়া শেষ করার আগে যেখানে ছিল সেখানে ঢলে পড়লো। আর সুযোগ বুঝে অপরূপা টিনটিনকে নিয়ে পালিয়ে এলো। সে ভর দুপুর থেকে ঘোড়ার পিঠে চড়ে ছুটতে ছুটতে এখন প্রায় রাত। সে আর টিংটিং ক্লান্ত হয়ে নেমে পড়ছিল, কিন্তু এমন পরিস্থিতিতে পড়বে বিলক্ষণেও তার ভাবেনি। শাহজাদের মুখ ঢাকা ছিল না আজ। ঘোড়ার লাগাম ধরে মুখ ঢাকা সৈন্যগুলোর আর সামনে তাদের পিছু করে দাঁড়ানো লম্বা চুল যুবতী অশ্বরোহীর হাবভাব বোঝার চেষ্টা করলো সে। এই সৈন্যগুলো নিশ্চয়ই ডাকাত, তারা রূপার খোঁজ দিতে পারবে। কিন্তু সামনে কন্যাটিকে, কি পরিচয় তার? রূপনগরের সম্রাটকে কে না চেনে? সন্ন্যাসী রূপী জাদুকরগুলো চিনতে পারলো শাহজাদকে। চির অবিচল শাহজাদের চৌকস চাহনি দেখে তারা ভরকে গেল। এই কেমন বিপদে পড়ে গেল। মেয়েটা যদি সব বলে দেয়। অপরূপা ততক্ষণে টিংটিং এর পিঠে চড়ে বসলো। লাগাম টান দিতে যাবে তার আগে শাহজাদ ভারী কণ্ঠস্বরটি ধমকের সহিত ভেসে এলো, কারা তোমরা? মুখোশ খোলো, নাইলে আঘাত করব। প্রশ্নটিতে ভরকে গেল দুপক্ষ। অপরূপা বিচলিত হয়ে পড়লেও জেদ বজায় রাখলো, ফিরল না। না, মুখ থেকে কাপড় সরালো। একজন বলে উঠল, আমরা সন্ন্যাসী হুজুর, এই কন্যাটি আমাদের ঘোড়া নিয়ে পালাচ্ছে। অপরূপার
হলো এবার। সত্যি তো টিংটিং তো তার ঘোড়া নয়, কিন্তু টিংটিংকে ছাড়া সে থাকবে কি করে? বড্ড একা হয়ে যাবে। টিংটিংও তাকে ছাড়া কিভাবে থাকবে? না, সে টিংটিংকে ছাড়বে না। সত্যি কি ঘোড়াটি নিয়ে পালাচ্ছেন আপনি? কথাটা অপরূপার উদ্দেশ্যে বলেছে বুঝতে পেরেও অপরূপা চুপ করে থাকলো। সে কথা বললেই যদি কণ্ঠস্বর চিনতে পারে উনি। না, সে কথা বলবে না। অপরূপা লাগাম টেনে টিংটিংকে নিয়ে শাহজাদ আর তার দলবলের পাশ কাটিয়ে ছুটে গেল। চোখের পলকেই ঘটনাটি ঘটলো, তাই সন্ন্যাসীরূপী লোকগুলো অপরূপার পেছন ছুটলো। শাহজাদ পেছন ফিরে দেখলো যুবতী ছুটতে ছুটতে চাঁদের আলোয় আবছা অন্ধকারে নাই হয়ে গেল। কাশিমকে আদেশ দিয়ে ঘুরিয়ে সে পথে ছুটে গেল শাহজাদ। সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরপরই সবাই চক্ষু ছানাবড়া। চাঁদের আলোয় ফকফকা হয়ে আছে জায়গাটি। এই দূর নদীর কলকল ধ্বনি ভেসে আসছে। গাছের পাতা সনসন বাতাস তুলছে। একের পর এক তীর ভেদ করছে সৈন্যগুলো হাতে পায়ে। নিচে ধরাশায়ী অবস্থা পড়ে আছে তারা। যন্ত্রণায় সবাই কাতরাচ্ছে। শাহজাদ ঘোড়ার পিঠ থেকে নেমে সেইখানে একজনের পোশাক টেনে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলল, তোমরা ডাকাত, স্বীকার করো, নয়তো প্রাণ রাখবো না। ততক্ষণে শাহজাদের সৈন্যরা ঘিরে ফেললো সবাইকে। একজন কাতর স্বরে বলে উঠল, আমরা ডাকাত নই হুজুর, ডাকাত নই। আমাদের প্রতি সদয় হন, প্রাণ ভিক্ষা দিন, আমাদের ঘোড়া চাই না। বহু অনুনয় বিনয়ের পর শাহজাদ তাদের ছেড়ে দিল, উপযুক্ত কোনো কারণ না পেয়ে। আর বেশিক্ষণ থাকলে যন্ত্রণায় তারা মারা পড়বে। যান বাঁচানো ফরজ হয়ে উঠেছে এখন, তাই তাদের ছেড়ে দিল সে। পরক্ষণে গুনগুন কান্নায় ভেসে এলো দূর থেকে। শাহজাদ কপালে ভাঁজ করে তাকাতেই কাশিম এসে বলল, সাহেব, ঘোড়ার কাঁধে মাথা রেখে কাঁদছে সে গুন্ডাটি। নিশ্চয়ই তার ঘোড়াটি আঘাত পেয়েছে। সৈন্যদের তীর ঘোড়ার পায়ে লেগেছে হয়। শাহজাদ কৌতূহলী পায়ে এগিয়ে গেল। ঘোড়া আর মেয়েটির নিকটে পৌঁছে গিয়ে দাঁড়াতেই অচমিত মেয়েটি দাঁড়িয়ে ধনুক তাক করে ফিরল তার দিকে। বলল, প্রাণ নিয়ে নেব আরেক পায়ে বলে। শাহজাদকে দেখে সাথে সাথেই স্তব্ধ হয়ে গেল সে। শাহজাদ লক্ষ্য করলো তার কান্নারত চোখ দুটো দিয়ে অগ্নিবর্ষণ হচ্ছে। ঘোড়াটি নিশ্চয়ই তার খুব প্রিয়। চাঁদের নরম আলোয় দুজোড়া শান্ত চাহনি মিলন ঘটলো খুব কাছ থেকে। অপরূপা হাত কেঁপে উঠল। শাহজাদ এসে দাঁড়াবে তা ভাবেনি সে। শাহজাদ কুঞ্চিত কপালে অধিক কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। কপালের ওপর তার এলোমেলো হয়ে আসা চুল অবিন্যস্ত ভাবে পড়ে রইল। শতশুভ্র বিবর্ণ মুখ আর পঙ্গলবর্ণ ক্লান্ত চোখ দুটোকে কতগুলো নির্ঘুম রাতের স্পষ্ট ছাপ। মহামতি সম্রাট শাহজাদের এ কেমন পরিণতি হয়েছে? অপরূপা ধীরে ধীরে তীর সরিয়ে পেছনে ফিরে ছুটবে, ঠিক তখনই তার মাথায় পেঁচানো ওড়নাটি খপ করে ধরতেই খুলে এসে হাতের মুঠোয় বন্দী হলো। টান বেশ জোরে দেওয়ায় অপরূপা এক ঝাঁক কালো চুল ঝপাট করে ঝাঁপিয়ে পড়ল পিঠে। কবরীটি কোথায় যেন পড়ে গেল। পা জোড়া থমকে গেল তার। শাহজাদ ওড়নাটি হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে চাপা গলায় ডাক, রূপা। ক্রোধিত চোখ ফিরে তাকালো অপরূপা। সেই রাগ, ক্ষোভ, ক্রোধ ভোজভাতের মতন এক নিমিষেই মিলিয়ে পঙ্গলবর্ণ চোখটির সাথে দৃষ্টি মিলিত হতেই শাহজাদের হাত থেকে চট করে ওড়না কেড়ে নিতে যেতেই শাহজাদ ওড়নাটি তার গায়ে জড়িয়ে ধরে তাকে কাছে টেনে এনে দুবাহু ঝাঁকিয়ে ফ্যাঁসফ্যাঁসে রুক্ষ গলায় ধমকে বলল, কোথায় ছিলে তুমি? খোদার কসম, এই 1 মাস এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি। এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমাকে দেখেও পালাচ্ছ কেন? উত্তর দাও রূপা। ধমকে অপরূপা কেঁপে উঠল। স্থির চেয়ে রইল ক্রোধের অনল ঝরে পড়া চোখ দুটোর দিকে। মনে হলো সম্রাটের এই অবস্থার জন্য সেই দায়ী। চোখের কাতরতা, মুখের বঞ্চন, কণ্ঠের শীতলতা তাকে আবারও কোনো এক অদৃশ্য মায়ায় শান্ত করিয়ে দিয়েছে। দেখানোর মতন রাগ ও ক্রোধ কিছুই সে খুঁজে পাচ্ছে না। আবারও সর্বনাশী গ্রাসে সে তলিয়ে যাচ্ছে।